বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। যুবসাথীর টাকা ঢুকবে কি ঢুকবে না, যখন এই প্রশ্নে কাতর হচ্ছে গোটা বাংলা। কারো কারো টাকা ঢুকে অনলাইনে স্ক্রিনশট পাচ্ছেন মেসেজের, আর কারো আবার ভিডিও পাচ্ছেন হাজার হাজার ফর্ম পড়ে রয়েছে বিডিও অফিসে, আর তাতেই যেন কপালে উঠছে চোখ। কি অবস্থা বাংলা বাঙালির, বেকার ভাতার টাকা কি এবার ঢুকবে না? কারণ একের পর এক ভিডিও ভাইরাল, যেখানে লাখে লাখে ফর্ম মেজের মধ্যে পড়ে রয়েছে বিডিও অফিসে। তা কি এবার আপডেট হয়েছে নাকি আদৌ আপডেট হবে, তা নিয়ে এবার চিন্তা। অনলাইন হলেও কিছুটা গোছানো রয়েছে, কিন্তু অফলাইনের ফর্মের যা হাল, আদৌ কি সমস্ত ফর্ম ঠিকঠাক আছে? থাকলেও তার টাকা পাওয়ার সম্ভাবনা নিয়ে এবার প্রশ্ন তুলছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা দুয়ারে সরকারে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছিল, ঠিক একইভাবে বেকার ভাতা বা যুবসাথী প্রকল্পের ফর্মও জমা দিয়েছে। তাই আশা করি প্রত্যেকেই টাকা পাবে। বর্তমানে আপডেট চলছে, আর খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে বলেই ফর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবশ্যই সঠিক সময়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশা করছি। তবে একদিকে যুবসাথীর ফর্ম নিয়ে যখন তোলপাড় হচ্ছে বাংলা, এমনই সময় একের পর এক কাণ্ড দেখে আপনার চোখ কপালে উঠবে। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের ফাঁকা আওয়াজে জবাব দিল টিম ইন্ডিয়া। আর অপরদিকে এসআইআর এর রেজাল্ট ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারে বারে চাকরি নিয়ে কটাক্ষ করছে গেরুয়া শিবির। তবে এত কিছুর মাঝেও ভোটের দিন ঘোষণা, কেন্দ্র বাহিনী পৌঁছে গেছে বাংলায়। প্রত্যেকটা স্কুলে স্কুলে টহলদারি চলছে। গোটা প্রশাসনের কেমন কাজকর্ম চলছে তার আলোচনা। বদলে গেছে বাংলার রাজ্যপাল, যেন ভোটের আগেই একগুচ্ছ পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। এদিকে আবার রাজ্যের কেন্দ্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে রাজ্যের কমিশনের ফুল বেঞ্চ। পর বৈঠক। কি হবে এবার বাংলার কমিশনের, কি হবে বাংলার এসআইআর রেজাল্ট, থাকছে তার নিয়ে বিরাট আপডেট। একের পর এক লিস্ট, আর তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি এবছর দাঁড়াচ্ছেন ভবানীপুর থেকে। আর তার জবাব দেবেন নাকি শুভেন্দু অধিকারী? তার দিকে আঙুল। এদিকে আবার সন্তু পান, যিনি রিপাবলিক বাংলার নিউজ অ্যাঙ্কার, তিনি এবার সেই নিউজ চ্যানেল ছেড়ে পতাকা তুললেন বিজেপির। যে আঙুল তুলতো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, তাদের কাজের দিকে, তাদের একের পর এক দুর্নীতিতে আঙুল তুলেছেন তিনি, আর সেই ব্যক্তি আজ রাজনীতিতে। আর বাংলার নিউজ চ্যানেল ছেড়ে এবার সেই প্রশ্নের আওয়াজ তুলবেই বা কে? কারই বা এত সাহস? নাকি বিজেপিতে গিয়ে আরও বিরাট কিছু নতুন করে শুরু করতে চলেছেন? গোটা দেশের নজর এবার তার দিকে। যদি রাজনীতিতে ছিলেন না, তিনি ছিলেন নিরপেক্ষ, সবাই তার কথা শুনতো। এখন তিনি রাজনীতিতে, তার কথা কতটা গ্রাহ্য হবে তাই এবার দেখার। বাংলা থেকে বিদায় নিয়েছেন রাজ্যপাল, তা নিয়ে যেন গোটা বাংলা এক অন্য পরিস্থিতি। ভ্যাম্পায়ার থেকে অভিমানী, এবার বোসের বিদায় বেলায় হাওয়া বদল তৃণমূলের। আনন্দের বিদায় যেন নিরানন্দ তৈরি করে দিয়েছিল রাজ্যের শাসক শিবিরের অন্দরে। কিন্তু এত তিক্ততা, এত সংঘাত, বিদায়বেলা কি তাহলে সবটুকু ভুলে যেতে হয়? আর রাজ্যের শাসক শিবির হয়তো সেই ভুলে যাওয়ার অনুশীলনটাই করছে। তাই তো কলকাতায় আচমকায় প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে কুণাল ঘোষ নিজের সমাজ মাধ্যমে লিখে ফেললেন, অভিমানে লোকভবনেও যাননি। তাহলে পদই কি সংঘাতের সূত্রপাত? পথ না থাকলে কমে দূরত্ব। কেরলে তার বিশেষ দায়িত্ব রয়েছে। আর এই বাংলার পর্বে ইতি টেনেছেন শিবী আনন্দ বোস, যা দেখে বিস্মিত হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। আনন্দের বিদায় যেন নিরানন্দ তৈরি করে দিয়েছিল রাজ্যের শাসক শিবিরের অন্দরে। কিন্তু এত তিক্ততার সংঘাত বলে বিদায়বেলা যেন আবারও অভিমানের সুর রাজ্যপালকে হারিয়ে নতুন রাজ্যপাল যোগদান করেছে বাংলায়। আর প্রাক্তন রাজ্যপালের সাথে ছবি পোস্ট করে বিদায়বেলায় এক অন্য সুর অভিমানের কথা তুলে ধরেছেন কুণাল ঘোষ। আর এর মাঝে বিরাট বড় খবর, এসআইআর নিয়ে চলছে টানটান উত্তেজনা। তার মাঝে এবার শহরে জ্ঞানেশ সহ কমিশনের ফুল বেঞ্চে কালো পতাকা দেখালো এবার বিক্ষোভকারীরা। বিরাট বড় খবর, গো ব্যাক গণেশ কুমার, মার্ডারার অফ ডেমোক্রেসি। এই পোস্টারে এবার তছনছ হচ্ছে গোটা এলাকা। আজ রাজ্য জুড়ে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি। ব্যাগ, মোবাইল সহ কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ, এমনকি বন্ধ জুতো পরেও প্রবেশ নিষেধ।
8 লক্ষের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন, শূন্যপদ 5,488। একরাশ আশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা। অন্যদিকে রাষ্ট্রপতি বিতর্কেও উত্তাল বঙ্গের রাজনীতির আঙিনা। আক্রমণের পাল্টা আক্রমণ খেলায় নেমেছে এবার বিজেপি তৃণমূল। কলকাতায় গণেশ কুমারকে কালো পতাকা। কলকাতায় জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশন গণেশ কুমার রাজ্যে পা রাখতেই গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন তিনি। রবিবার হোটেলের সামনেই মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে কালো পতাকা দেখানো হলো, দল চলল গো ব্যাক স্লোগান। আর ওদিকে আবার মথুরাপুরের সভা থেকে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের আগেই বিজেপির পরিবর্তনের যাত্রায় দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে এসেছিলেন অমিত শাহ। রবিবার সেখানেই সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই একাধিক তথ্য তুলে ধরে অমিত শাহকে নিশানা করেন অভিষেক ব্যানার্জি। অভিষেক বলেন, এই জায়গাটা 5 দিন আগেই কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছেন। 30 মিনিটের বক্তব্য রাখেন, মাঠের যা পরিস্থিতি ছিল আর পরিবর্তন যাত্রায় লোক হচ্ছে না। জেসিপি দিয়ে মাটি কাটা দেখতে কিংবা চায়ের দোকানেই বেশি ভিড় হয়। মানুষ আমাদের সঙ্গে আছে, আমার কেশাগ্র স্পর্শ করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বার্তা। তার মাঝে আবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তোলপাড়। শনিবার ধর্ণা মঞ্চে এবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। সুবোধ মল্লিক স্কোয়ারে তৃণমূলের প্রতিবাদের মিছিলে জমায়েত করে কালো শাড়ি কালো পোশাক পরে এসেছিলেন মহিলারা। থালা বাসন খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছে। নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী বাজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ধর্ণা মঞ্চের কালো শাড়ি পরে চলল প্রতিবাদ। প্রতীকী সিলিন্ডার হাতে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এত কিছুর মাঝেও বিরাট বড় খবর সামনে উঠে আসতেই এবার তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। পরিস্থিতি যেন আরো কঠোর আকার ধারণ নিচ্ছে। সামনেই ভোট, ফুটছে রাজনৈতিক মহল। আর এমনই সময় ভোটের আগেই রাজ্য জুড়ে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। আর সেই পরীক্ষায় ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা আসছেন চাকরির আশায়। কিন্তু অনেকের গলাতেই আশঙ্কার সুর। বিহার থেকে এসেছেন অনেক পরীক্ষার্থী। সংবাদ মাধ্যমের কাছেই বিহারের নিয়োগ দুর্নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন। বিরাট বড় খবর সামনে উঠে আসতেই তোলপাড় গোটা বাংলা। আসছি পরের খবরে। ভোটের আগেই বাংলাকে টার্গেট করা হচ্ছে। আর রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখিয়ে প্রধানমন্ত্রী নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছে ও প্রধানমন্ত্রী বসে রয়েছেন, আমরা এমন করি না। বিরাট বার্তা এবার মুখ্যমন্ত্রী। ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে এবার রাষ্ট্রপতি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের পার্টি ছিল না। অনুষ্ঠান সংগঠন রাজ্য সরকারকে অনুষ্ঠানে ডাকেনি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানের জায়গাটা এয়ারপোর্ট অথরিটি ছিল, ফলে এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা। শুধুমাত্র নির্বাচন আসছে বলেই বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগেই শুধুমাত্র বাংলাকে দোষারোপ করা হচ্ছে। কেন? এদিন ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এরপরে বীরবাহ এবং জুনুমালিয়া তিনিও বলেন যে একটা ছবি তুলে দেখাতে, যে ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছবি দেখে প্রধানমন্ত্রীকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন আর প্রধানমন্ত্রী বসে রয়েছেন, আমরা এমন করি না। ভোট আসতে এবার রাজ্য রাজনীতিক চাপানুতোর এক অন্য মাত্রায় পৌঁছেছে।